আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা বৃষ্টির দিনে কার আমার মতো মনটা উড়ু করে খালি খিচুড়ি খাওয়ার জন্য? বাইরে বৃষ্টি হচ্ছে মানে আমার খিচুড়ি রান্না করা লাগবেই লাগবে। হোক সেটা পাতলা, বোনা বা ঝরঝরা খিচুড়ি। তবে আমি যখন রান্না করি বেশিরভাগই ঝরঝরা খিচুড়ি রান্না করার জন্য ট্রাই করি। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে মনে হয় বৃষ্টির দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। আর আমার হাসব্যান্ড তো আমার থেকেও বেশি খিচুড়ি লাভার। আর আমার হাতের ঝরঝরা খিচুড়ি হলে তো ওর আর কিছু লাগেই না। সো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই অল্প পরিমাণ মুগ ডাল ভেজে নিয়েছিলাম। তারপরে তার সাথে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো মসুর ডাল আর হচ্ছে চাল। আর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে ০.৫ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। আর ঝরঝরা খিচুড়ি রান্না করতে হলে কিন্তু অবশ্যই চাল ধুয়ে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরে একটা পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, গরম মসলা আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা অল্প পরিমাণ সটে হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা এবং আদা বাটা। তারপরে দিয়ে দিয়েছিলাম মরিচ, হলুদ, জিরা ও ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে ভাজার পর তারপরে দিয়ে দিলাম চাল। চালটা টোটালি ৫ মিনিটের মতো ভাজলাম। ভাজার পরে দিয়ে দিলাম গরম পানি। আর গরম পানি দিয়ে চালটা বলক আসার পরে চুলার আঁচটা কমিয়ে ১০ মিনিটের মতো চুলার উপরে বসিয়ে রাখার পরই রেডি হয়ে গেল ঝরঝরা খিচুড়ি। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আরেক পাশে রান্না করে নিয়েছিলাম দেশি মুরগির মাংস আর বালাচার ভর্তা। আর দেশি মুরগি আমার খুবই পছন্দের একটা খাবার। আর দেশি মুরগি সবসময় আমি অল্প মসলা দিয়েই রান্না করার জন্য ট্রাই করি। আর অল্প মসলা দিয়ে দেশি মুরগির টেস্টটা দুর্দান্ত হয়।